হ্যালো বন্ধুরা, আজকে আমরা মটর শাক দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। সেই জন্য মটর শাকটা আমরা আগে কুটে নিচ্ছি। মটর শাক কীভাবে কুটতে হয় তা তোমরা দেখে নাও। এইভাবে নিয়ে এটা ফেলে দিতে হবে। এইভাবে এইভাবে ছোট ছোট করে শুধু সামনে থেকে ডগাটা নিয়ে নিতে হবে। এইভাবে মটর শাক কুটে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমরা এখন পুঁটি মাছটায় লবণ হলুদ লাগিয়ে রাখছি। মটর শাক দিয়ে রান্না করার জন্য মাছটা ভাজবো, তাই নুন হলুদ দিয়ে মেখে নিছি মাছটা। এখন তাওয়া চুলায় দিয়ে আমরা তাওয়াটা গরম করছি। এখন আমরা তাওয়াতে তেল দিব, যাতে মাছটা সুন্দর করে ভেজে নেওয়া যায়। হ্যাঁ, আমাদের তেলটা এখন গরম হয়ে গেছে। এখন তেলের ভিতরে আমরা পুঁটি মাছটা দেব ভেজে নেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের মাছটা এখন ভাজা হয়ে গেছে, তো ওই পাশটা, এই জন্য আমরা মাছটা উল্টে নিচ্ছি যাতে দুই পাশটাই সুন্দর করে ভাজা হয়। একটা একটা করে সবগুলো মাছ আমরা উল্টে নেব এখন। হ্যাঁ, এখন আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমরা উঠাই নিচ্ছি। এখন আমরা তেলের ভিতরে একে একে মশলা দিয়ে দেব। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজ বাটা রসুন বাটা দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে তেলের ভিতরে একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দেবো শুকনো মরিচের গুঁড়া, এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো একসাথে। এখন দেবো আমরা লবণ পরিমাণ মতো। এখন মশলাটা ভালো করে কষানো গেছে। এখন আমরা একটু পানি দিয়ে মশলাটা আবার কষাই নেব। এইভাবে পানি দিয়ে মশলাটা আবার কষাই নিলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে না। এখন মশলা দিয়ে যতক্ষণ তেল না জাগবে ততক্ষণ আমরা মশলাটা কষাইতে থাকবো সুন্দর করে। হ্যাঁ, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল জেগে গেছে। এখন আমরা এই মশলার ভিতরে আলু দিয়ে দেব। আলুটা দিয়ে এখন আমরা আলুটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আলুটার সাথে মশলাটা মিশে গেছে। এখন এর ভিতরে একটু পানি দিয়ে দেব। আলুটা সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিয়ে এখন আলুটাকে সিদ্ধ করে নেব। হ্যাঁ, এই দেখেন আমাদের আলুটা বলক খেয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা শাকগুলো, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। তারপরে আপনার এই যে আলুর সাথে শাকগুলো সুন্দর করে মিশিয়ে নেব। যখন মাছটা এই শাকটা আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। দেখেন আমাদের মাছটা, আলুটা আর শাকটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এখন আমরা মাছ দিব, ভাজা মাছ দিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমাদের পুঁটি মাছ আর মটর শাকের ঝোলের তরকারিটা কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। আমাদের রেসিপিটা হয়ে গেছে। মটর শাক আর পুঁটি মাছের ঝোল এই শীতে জমে যাবে, গরম ভাতের সাথে পুরো জমে যাবে এই তরকারিটা। এই তরকারি দিয়ে আপনি পুরো এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে।